হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আবারও চলে এলাম একটি নতুন জব বিজ্ঞপ্তির আপডেট নিয়ে। আজও আমরা দেখে নেব বিভিন্ন অঞ্চল থেকে প্রকাশিত হওয়া কিছু রেপুটেড বাছাই করা ইংলিশ মিডিয়াম স্কুল থেকে প্রকাশিত হওয়া শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মী নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তির আলোচনা। অর্থাৎ আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানব কোন কোন অঞ্চল থেকে কোন কোন স্কুলগুলি থেকে বিজ্ঞপ্তিগুলি প্রকাশিত হয়েছে, কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি থাকছে এবং আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন। এই সমস্ত বিস্তারিত আলোচনা আমরা আজ এই ভিডিওর মাধ্যমে জানব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। দেখুন, আমরা সরাসরি চলে এলাম অফিসিয়াল বিজ্ঞপ্তিতে। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে জেডিএস ইন্টারন্যাশনাল স্কুল থেকে, যেটা কিন্তু রয়েছে দুদাইতে। কি বলা হয়েছে দেখুন, টিচার রিক্রুটমেন্ট বলে কিন্তু মেনশন করা রয়েছে। এক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে বিএড অথবা এমএড করে থাকতে হবে এবং 2 বছরের কিন্তু এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। দেখুন, এক্ষেত্রে লাস্ট ডেট মেনশন করা রয়েছে 30শে মার্চ 2025 কিন্তু অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট। তো চলুন দেখে নেওয়া যাক কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে। দেখুন, এক্ষেত্রে কিন্তু ফুল অ্যাড্রেস মেনশন করা রয়েছে। দুদাই কিন্তু রয়েছে উত্তরপ্রদেশে। উই আর হায়ারিং বলে মেনশন করা রয়েছে। একে একে আমরা দেখে নিই কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে। দেখুন, প্রথম পোস্ট রয়েছে প্রাইমারি টিচার। এক্ষেত্রে কিন্তু সমস্ত সাবজেক্টের জন্য আপনাদেরকে রিক্রুট করা হচ্ছে। তারপর রয়েছে দেখুন মিডল স্কুল টিচার। এক্ষেত্রে সাবজেক্ট মেনশন করা রয়েছে ম্যাথামেটিক্স, সায়েন্স, ইংলিশ এবং সোশ্যাল সায়েন্স। তার পরবর্তী পোস্ট দেখুন হাই স্কুল টিচার। এক্ষেত্রে সাবজেক্ট রয়েছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং ম্যাথামেটিক্স। তার পরবর্তী পোস্ট রয়েছে দেখুন ফিজিক্যাল এডুকেশন টিচার। তার পরবর্তী পোস্ট রয়েছে দেখুন লাইব্রেরিয়ান। কি বলা রয়েছে নোট বলে একটি ইম্পর্টেন্ট পয়েন্ট বলা রয়েছে, অ্যাকোমোডেশন রয়েছে কিন্তু আউট স্টেশন ক্যান্ডিডেটদের জন্য এবং সেটা কিন্তু অবশ্যই সেমি ফার্নিশড। দেখুন, এক্ষেত্রে কিন্তু মেনশন করা রয়েছে। দেখুন, এবার আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন। আপনাদের অ্যাপ্লাই করবার জন্য কিন্তু অফিসিয়াল মেল অ্যাড্রেসে মেল করতে হবে। এক্ষেত্রে কিন্তু স্কুলের দুটো অফিসিয়াল মেল অ্যাড্রেস মেনশন করা রয়েছে। তো আপনারা যারা যারা অ্যাপ্লাই করতে ইন্টারেস্টেড আছেন, আপনাদের আপডেটেড সিভি সহ অন্যান্য ইম্পর্টেন্ট ডকুমেন্ট এই অফিসিয়াল মেলের মাধ্যমে সেন্ড করে অ্যাপ্লাই করে নেবেন। তাছাড়া দেখুন, এক্ষেত্রে কিন্তু দুটো অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বারও মেনশন করা রয়েছে। আপনাদের কোনো রকম কোয়ারি থাকলে আপনারা কিন্তু এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারেন। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যাক। দেখুন, কি বলা হয়েছে, প্রথমে উই আর হায়ারিং বলে মেনশন করা রয়েছে। দেখুন, এক্ষেত্রে কি বলা হয়েছে, টিচার রিক্রুটমেন্ট বলে কিন্তু মেনশন করা রয়েছে। শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবেন এবং এটা কিন্তু ফুল টাইম পোস্ট, এটাও কিন্তু মেনশন করা রয়েছে। চলুন এবার বাদবাকি ডিটেলস কি বলা রয়েছে জেনে নেওয়া যাক। দেখুন, এক্ষেত্রে কিন্তু কোয়ালিফিকেশন বলে আলাদা করে মেনশন করা রয়েছে। অবশ্যই কিন্তু আপনাকে ব্যাচেলার ডিগ্রি করে থাকতে হবে এডুকেশন অথবা রিলেটেড ফিল্ডে এবং 3 বছরের কিন্তু আপনার একটি টিচিং এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে ইয়ারলি লেভেলের। দেখুন, তার পরবর্তী ইম্পর্টেন্ট পয়েন্ট একটি বলা রয়েছে, অবশ্যই কিন্তু আপনার লেসন প্ল্যান করবার কিন্তু একটা ক্যাপাসিটি থাকতে হবে এবং স্ট্রং কমিউনিকেশন স্কিল থাকতে হবে এবং এনার্জেটিক এবং মোটিভেট করতে জানতে হবে স্টুডেন্টদের, এমনই কিন্তু বলা রয়েছে কোয়ালিফিকেশনে। তারপরে দেখুন আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন। এক্ষেত্রে মেনশন করা রয়েছে আপনাদেরকে কিন্তু রিজিউম সেন্ড করতে বলা হয়েছে। সেক্ষেত্রে আপনারা এই অফিসিয়াল মেল অ্যাড্রেসও সেন্ড করতে পারেন বা এই অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারেও কিন্তু সেন্ড করতে পারেন। তো আপনারা যারা যারা ইন্টারেস্টেড আছেন, আপনারা কিন্তু আপনাদের আপডেটেড রিজিউম সহ অন্যান্য ইম্পর্টেন্ট ডকুমেন্ট সেন্ড করে অ্যাপ্লাই করে নেবেন। দেখুন, স্কুলটির পুরো নাম কিন্তু এক্ষেত্রে মেনশন করা রয়েছে ভিভজিআর। এক্ষেত্রে কিন্তু ইয়ার স্পেকট্রাম, অর্থাৎ কিন্তু ইয়ারলি স্কুলের জন্য আপনাকে রিক্রুট করা হবে। সমস্ত কিছু দেখে শুনে বুঝে নিয়ে তারপরে কিন্তু আপনি অ্যাপ্লাই করবেন। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তি ডিটেলসটি জেনে নেওয়া যাক। দেখুন, পরবর্তী বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেটি এমআর জয়পুরিয়া স্কুল, যেটা কিন্তু রয়েছে মাওয়ে। এখানে কি রয়েছে দেখুন, এটাও কিন্তু রয়েছে উত্তরপ্রদেশে। উই আর হায়ারিং বলে মেনশন করা রয়েছে। প্রথম পোস্ট দেখুন পিআরটি। এক্ষেত্রে কিন্তু সাবজেক্ট রয়েছে ইংলিশ, হিন্দি, সায়েন্স এবং ম্যাথামেটিক্স। এছাড়া রয়েছে দেখুন মাদার টিচার, সুইমিং কোচ। এক্ষেত্রে কিন্তু শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবেন। তারপর রয়েছে দেখুন প্রি প্রাইমারি কোঅর্ডিনেটর। তারপর রয়েছে দেখুন ডান্স টিচার। এক্ষেত্রে কিন্তু ভারতনাট্যমের জন্য আপনাকে রিক্রুট করা হবে। তার পরবর্তী পোস্ট রয়েছে দেখুন লাইব্রেরিয়ান। তারপরে রয়েছে দেখুন ফ্যাকাল্টি ফর রোবোটিক্স এবং এআই। এছাড়া রয়েছে দেখুন স্পেশাল এডুকেটর। চলুন এবার বাদবাকি ডিটেলস কি বলা রয়েছে জেনে নেওয়া যাক। দেখুন, এক্ষেত্রে কিন্তু আপনাদেরকে অ্যাকোমোডেশন প্রোভাইড করা হবে যারা আউট স্টেশন ক্যান্ডিডেট হবেন তাদেরকে। এক্ষেত্রে আপনাদের রিজিউম সেন্ড করতে বলা হয়েছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। এক্ষেত্রে দেখুন অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার মেনশন করা রয়েছে। তাছাড়া দেখুন, এক্ষেত্রে কিন্তু অফিসিয়াল মেল অ্যাড্রেসও মেনশন করা রয়েছে। তো আপনারা যারা যারা এই পোস্টগুলোতে অ্যাপ্লাই করতে ইন্টারেস্টেড আছেন, আপনারা কিন্তু আপনাদের আপডেটেড রিজিউম সহ অন্যান্য ইম্পর্টেন্ট ডকুমেন্ট অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার বা অফিসিয়াল মেল অ্যাড্রেসের মাধ্যমে সেন্ড করে অ্যাপ্লাই করে নেবেন। তো চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তি ডিটেলসটি জেনে নেওয়া যাক।
দেখুন পরবর্তী বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে রেইনবো স্কুল থেকে। কি বলা হয়েছে, নাও হায়ারিং বলে কিন্তু মেনশন করা রয়েছে। চলুন দেখে নেওয়া যাক কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে। দেখুন প্রথম পোস্ট রয়েছে পিআরটি, এক্ষেত্রে কিন্তু সমস্ত সাবজেক্টে রিক্রুট করা হচ্ছে, তবে শুধুমাত্র কিন্তু ফিমেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবেন, কোনো রকম মেল ক্যান্ডিডেট কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন না। তার পরবর্তী পোস্ট রয়েছে দেখুন টিজিটি, এক্ষেত্রে কিন্তু সমস্ত সাবজেক্টে রিক্রুট করা হচ্ছে। তারপর রয়েছে দেখুন আর্ট অ্যান্ড ক্রাফট টিচার, তারপর রয়েছে দেখুন মিউজিক ভোকাল টিচার, এক্ষেত্রে কিন্তু শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারছেন। মিনিমাম রিকোয়ারমেন্ট বলে মেনশন করা রয়েছে। দেখুন অবশ্যই আপনাকে ডিগ্রি করে থাকতে হবে রেলিভেন্ট সাবজেক্টের উপর, অর্থাৎ আপনাকে গ্র্যাজুয়েট হয়ে থাকতে হবে এবং সাথে কিন্তু অবশ্যই বিএড কোয়ালিফাই করে থাকতে হবে। এবং যদি আপনার প্রিয় টিচিং এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি প্রেফারেন্স পেয়ে যাবেন। দেখুন এবার আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন তার ডিটেলস মেনশন করা রয়েছে। এক্ষেত্রে দেখুন অ্যাপ্লাই নাম বলে মেনশন করা রয়েছে, অফিসিয়াল মেল অ্যাড্রেস এবং অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বার মেনশন করা রয়েছে। আপনারা এই দুটোর মাধ্যমে কন্ট্যাক্ট করে আপনারা কিন্তু অ্যাপ্লাই করে নেবেন। তবে অ্যাপ্লাই করার সময় অবশ্যই সাবজেক্ট লাইনে আপনি কোন সাবজেক্টের জন্য কোন পোস্টে অ্যাপ্লাই করতে ইচ্ছুক সেটা কিন্তু মেনশন করে দিতে হবে। তাছাড়া দেখুন কি বলা রয়েছে, শুধুমাত্র শর্টলিস্টেড ক্যান্ডিডেটদেরকেই কিন্তু কল করা হবে। দেখুন স্কুলটির ডিটেলস এখানে মেনশন করা রয়েছে, রেইনবো স্কুল, যেটা কিন্তু রয়েছে এপি অর্থাৎ অন্ধ্রপ্রদেশে রয়েছে। আপনারা কিন্তু ফুল অ্যাড্রেস দেখে শুনে নিয়ে তারপরেই কিন্তু অ্যাপ্লাই করবেন। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তির ডিটেলস জেনে নেওয়া যাক। দেখুন পরবর্তী বিজ্ঞপ্তিতে কি বলা রয়েছে, ভ্যাকান্সিস ফর টিচার বলে কিন্তু মেনশন করা রয়েছে। কেভিএম রিকোয়ার্ড টিচার ফর দ্য পিজিটি, এক্ষেত্রে সাবজেক্ট রয়েছে দেখুন ইংলিশ, এসএসটি এবং ম্যাথামেটিক্স। স্যালারি প্যাকেজ কি থাকছে, নেগোশিয়েবল, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু আপনাদের এক্সপিরিয়েন্স এবং কোয়ালিফিকেশনের উপর আপনাদের স্যালারি নির্ভর করছে। এছাড়া দেখুন ফ্রি ফুড এবং অ্যাকোমোডেশন প্রোভাইড করা হবে। এক্ষেত্রে আপনাদেরকে কিন্তু রিজুম সেট করতে বলা হয়েছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে, এটা হচ্ছে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার। তো যারা যারা এই পোস্টগুলোতে অ্যাপ্লাই করতে ইন্টারেস্টেড আছেন আপনারা কিন্তু আপনাদের আপডেটেড রিজুম সহ অন্যান্য ইম্পর্টেন্ট ডকুমেন্ট এই অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে সেন্ড করে অ্যাপ্লাই করে দেবেন। এক্ষেত্রে দেখুন স্কুলটির অ্যাড্রেস এবং ব্রাঞ্চগুলো কিন্তু মেনশন করা রয়েছে, আপনারা কিন্তু এগুলো দেখে নিয়ে তারপরেই কিন্তু অ্যাপ্লাই করবেন। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যাক। দেখুন পরবর্তী বিজ্ঞপ্তিতে কি বলা রয়েছে, ভ্যাকান্সিস ফর টিচার বলে মেনশন করা রয়েছে। অনলি ফর কোয়ালিফাইড এবং এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট এবং গুড একাডেমিক কোয়ালিফিকেশনের পাশাপাশি স্পোকেন ইংলিশও যেন ভালো থাকে তাদেরকেই কিন্তু অ্যাপ্লাই করতে বলা হয়েছে। দেখে নেওয়া যাক কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে। দেখুন এক্ষেত্রে পোস্টিং ওয়াইজ ভ্যাকান্সিও কিন্তু মেনশন করা রয়েছে। প্রথম পোস্ট রয়েছে ইংলিশ বিএড, এক্ষেত্রে কিন্তু 1 থেকে 7 এর জন্য আপনাকে রিক্রুট করা হবে, একটা ভ্যাকান্সি রয়েছে। তার পরবর্তী সাবজেক্ট রয়েছে হিন্দি, এক্ষেত্রে কিন্তু বিএড করে থাকতে হবে। ক্লাস 1 থেকে ক্লাস 8 এর জন্য আপনাকে রিক্রুট করা হবে, একটা ভ্যাকান্সি রয়েছে। তারপরে রয়েছে সায়েন্স এবং এসএসটি এবং সাথে কিন্তু বিএড করে থাকতে হবে, এক্ষেত্রে কিন্তু ক্লাস 5 থেকে 8 এর জন্য আপনাকে রিক্রুট করা হচ্ছে, একটাই ভ্যাকান্সি রয়েছে। তারপর রয়েছে দেখুন ম্যাথ, সাথে কিন্তু বিএড, এটাও কিন্তু আপনাকে ক্লাস 5 থেকে 8 এর জন্য রিক্রুট করা হবে, একটা ভ্যাকান্সি রয়েছে। দেখুন তারপরে কিন্তু স্কুল ডিটেলসটি মেনশন করা রয়েছে, কোন স্কুল থেকে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, না অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল থেকে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। এক্ষেত্রে লোকেশন অর্থাৎ ফুল অ্যাড্রেস কিন্তু মেনশন করা রয়েছে, দেখুন যেটা কিন্তু রয়েছে হাজারীবাগ ঝাড়খণ্ড। এক্ষেত্রে পিন নম্বরও মেনশন করা রয়েছে 825312। এক্ষেত্রে দেখুন স্কুল বাস সার্ভিসও কিন্তু থাকছে ফ্রম দেখুন বানাস ও বিষ্ণুগড় থেকে কিন্তু স্কুল, এবং সেখান থেকে এই সেম লোকেশনে ব্যাক করবার জন্য কিন্তু স্কুল বাস সার্ভিস থাকছে, এটা কিন্তু আপনারা দেখে নেবেন। যারা যারা ইন্টারেস্টেড আছেন তাদেরকে কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাপ্লাই করতে বলা হয়েছে রিজুম সেন্ড করে। এটা হলো অফিসিয়াল দুটো হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন। তো যারা যারা উপরোক্ত পোস্টগুলোতে অ্যাপ্লাই করতে ইন্টারেস্টেড আছেন আপনারা কিন্তু এই অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের আপডেটেড রিজুম সহ অন্যান্য ইম্পর্টেন্ট ডকুমেন্ট সেন্ড করে অ্যাপ্লাই করে নেবেন। দেখুন ডিরেক্টর অফ অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল, এক্ষেত্রে তার নাম মেনশন করা রয়েছে। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যাক। দেখুন পরবর্তী বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে দাম কলেজিয়েট স্কুল থেকে, এটা কিন্তু কো এডুকেশনাল সিনিয়র সেকেন্ডারি স্কুল, যেটা কিন্তু সিবিএসসি অ্যাফিলিয়েটেড। এটা কোথায় রয়েছে, এটা কিন্তু হুগলিতে রয়েছে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে। দেখুন পিন নম্বর মেনশন করা রয়েছে 712305, ইমেল অ্যাড্রেস মেনশন করা রয়েছে এবং অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বারও কিন্তু মেনশন করা রয়েছে। দেখুন উই আর হায়ারিং বলে মেনশন করা রয়েছে। সেশন দেখুন 2025-26 সেশনের জন্য আপনাকে কিন্তু রিক্রুট করা হচ্ছে। দেখুন প্রথম পোস্ট রয়েছে একাডেমিক টিচার এবং পাশে কিন্তু কোয়ালিফিকেশন মেনশন করা রয়েছে। চলুন দেখে নেওয়া যাক কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে এবং কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে। দেখুন প্রথম পোস্ট রয়েছে সিবিএসসি কোঅর্ডিনেটর, এক্ষেত্রে অবশ্যই আপনার কোয়ালিফিকেশন মাস্টার ডিগ্রি থাকতে হবে এবং সাথে কিন্তু বিএড করে থাকতে হবে, এবং অবশ্যই কিন্তু আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে সেম পজিশনে, এবং সেক্ষেত্রে কিন্তু সিবিএসসি ওয়ার্ক এক্সপিরিয়েন্স মিনিমাম আপনার কিন্তু 5 বছর হয়ে থাকতে হবে।
তার পরবর্তী পোস্ট দেখুন কি বলা রয়েছে। পরবর্তী পোস্ট রয়েছে দেখুন নার্সারি টিচার। এক্ষেত্রে কিন্তু শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবেন। এক্ষেত্রে আপনাকে গ্র্যাজুয়েট হয়ে থাকতে হবে, সাথে কিন্তু এনটিটি অথবা বিএড অথবা বিএলএড করে থাকতে হবে যে কোনো রেকগনাইজড ইনস্টিটিউট থেকে। এক্ষেত্রে কিন্তু এনসিএফ 2022 ফাউন্ডেশনাল স্টেজ এবং গুড কমিউনিকেশন স্কিল এগুলো যেন আপনার থেকে থাকে, তাহলেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তার পরবর্তী পোস্ট রয়েছে দেখুন প্রাইমারি টিচার। এক্ষেত্রে কিন্তু সমস্ত সাবজেক্টের জন্য রিক্রুট করা হচ্ছে। এক্ষেত্রে আপনি গ্র্যাজুয়েট হয়ে থাকতে পারেন বা মাস্টার্স ডিগ্রি করে থাকতে পারেন, সাথে কিন্তু অবশ্যই বিএড ডিএলএড এবং বিএলএড করে থাকতে হবে যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে, এবং অবশ্যই আপনার কিন্তু গুড কমিউনিকেশন স্কিল থাকতে হবে। তার পরবর্তী ডিটেলস কি বলা রয়েছে দেখুন। পরবর্তী পোস্ট রয়েছে টিজিটি। এক্ষেত্রে সাবজেক্ট মেনশন করা রয়েছে ইংলিশ, হিন্দি, ম্যাথামেটিক্স, সায়েন্স, সোশ্যাল সায়েন্স, সংস্কৃত এবং বেঙ্গলি। এক্ষেত্রে আপনাকে গ্র্যাজুয়েট অথবা মাস্টার, সাথে কিন্তু বিএড অথবা বিএলএড করে থাকতে হবে এবং মিনিমাম কিন্তু একটা 5 বছরের টিচিং এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। পরবর্তী পোস্ট দেখুন কম্পিউটার টিচার। এক্ষেত্রে কিন্তু আপনাকে ডিগ্রি করে থাকতে হবে কম্পিউটার সায়েন্সের উপর, অথবা ডিসি অথবা এমসিএ করে থাকলেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তারপর রয়েছে দেখুন এআই টিচার। এক্ষেত্রে কিন্তু ডিএসসি অথবা এমএসসি করে থাকতে হবে কম্পিউটার সায়েন্স আর আইটির উপর, তাহলেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারছেন। তার পরবর্তী পোস্ট দেখুন কি রয়েছে। পরবর্তী পোস্ট রয়েছে পিজিটি পোস্ট। এক্ষেত্রে সাবজেক্ট রয়েছে ইংলিশ, ফিজিক্স, বায়োলজি, কেমিস্ট্রি, ইংলিশ, সোশিওলজি, জিওগ্রাফি, সাইকোলজি, হিস্ট্রি, ম্যাথমেটিক্স, ফিজিক্যাল এডুকেশন, অ্যাকাউন্টেন্সি এবং বেঙ্গলি। এক্ষেত্রে অবশ্যই আপনাকে মাস্টার ডিগ্রি করে থাকতে হবে এবং সাথে কিন্তু বিএড অথবা বিএলএড করে থাকতে হবে এবং মিনিমাম একটা 5 বছরের টিচিং এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। তার পরবর্তী পোস্ট রয়েছে দেখুন ফ্রেঞ্চ টিচার। এটা কিন্তু পার্ট টাইম পোস্টে রিক্রুট করা হচ্ছে। এক্ষেত্রে কিন্তু আপনার এক্সিলেন্ট নলেজ থাকতে হবে এই সাবজেক্টের উপরে, তাহলেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। চলুন পরবর্তী ডিটেলস কি বলা রয়েছে জেনে নেওয়া যাক। দেখুন পরবর্তী পোস্ট রয়েছে আর্ট এবং ক্রাফট টিচার। এক্ষেত্রে কিন্তু বিএফএ অথবা এমএফএ অর্থাৎ ফাইন আর্টস করে থাকতে হবে এবং সাথে কিন্তু আপনাকে বিএড করে থাকতে হবে। তারপরে দেখুন রয়েছে মিউজিক এবং ডান্স টিচার। এক্ষেত্রে কিন্তু এম মিউজিক করে থাকতে হবে আপনার রেকগনাইজড ইউনিভার্সিটিতে এবং সাথে কিন্তু অবশ্যই বিএড করে থাকতে হবে এবং গুড এক্সপিরিয়েন্স থাকতে হবে মিউজিকের উপর। সেক্ষেত্রে ইন্ডিয়ান এবং ওয়েস্টার্ন ভোকাল কিন্তু প্রেফারেন্স করা হচ্ছে। ডান্সের ক্ষেত্রেও কিন্তু ইন্ডিয়ান এবং ওয়েস্টার্ন এবং সাথে কিন্তু গুড এক্সপিরিয়েন্স থাকলেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারছেন। চলুন তার পরবর্তী পোস্ট ডিটেলস কি বলা রয়েছে জেনে নেওয়া যায়। দেখুন পরবর্তী পোস্ট রয়েছে এইচপিই টিচার। এক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই ট্রেন্ড হয়ে থাকতে হবে যোগা অর্থাৎ বিপিএড এবং এমপিএড কিন্তু অবশ্যই আপনাকে করে থাকতে হবে, তাহলেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। দেখুন তার পরবর্তী বাদবাকি ডিটেলস কি বলা রয়েছে। এক্ষেত্রে কিন্তু যাদের এক্সপিরিয়েন্স থাকবে এবং হাইলি মোটিভেটেড হয়ে থাকবেন এবং যাদের গুড কমিউনিকেশন স্কিল থাকবে ইংলিশের উপর, তাদেরকেই কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে, এমনটাই কিন্তু বলা রয়েছে। স্যালারি কি বলা রয়েছে, স্যালারির কোনো রকম বার নেই। এক্ষেত্রে কিন্তু ক্যান্ডিডেট তার ইচ্ছে খুশি মতো ডিজার্ভ করতে পারে, তবে অবশ্যই সেটা নির্ভর করবে তার এক্সপিরিয়েন্স এবং কোয়ালিফিকেশনের উপর। শুধুমাত্র যারা শর্টলিস্টেড হবেন তাদেরকেই কিন্তু ইনফরমেশন দেওয়া হবে ডেট অ্যান্ড টাইম, সেটা হচ্ছে ডেমো ক্লাসে এবং ইন্টারভিউয়ের জন্য। সেটা আপনাদেরকে এবার আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন দেখুন সেটা মেনশন করা রয়েছে। এক্ষেত্রে কিন্তু আপনাদেরকে সিভি সেন্ড করতে বলা হয়েছে এই অফিসিয়াল মেলের মাধ্যমে। এটা কিন্তু অফিসিয়াল মেল অ্যাড্রেস আপনারা দেখতে পাচ্ছেন। তো যারা যারা এই উপরোক্ত পোস্টগুলোতে অ্যাপ্লাই করতে ইন্টারেস্টেড আছেন, আপনারা কিন্তু আপনাদের আপডেটেড সিভি সহ অন্যান্য ইম্পর্টেন্ট ডকুমেন্ট এই অফিসিয়াল মেলের মাধ্যমে সেন্ড করে অ্যাপ্লাই করে নেবেন। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তি ডিটেলসটি জেনে নেওয়া যায়। দেখুন পরবর্তী বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে জলদ্বীপ মেমোরিয়াল পাবলিক স্কুল থেকে, যেটা কিন্তু সিবিএসসি অ্যাফিলিয়েটেড স্কুল। দেখুন সেশন মেনশন করা রয়েছে 2025-26 সেশনের জন্য কিন্তু আপনাকে রিক্রুট করা হচ্ছে। উই আর হায়ারিং টিচার্স বলে মেনশন করা রয়েছে। চলুন এবার দেখে নেওয়া যাক কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে। দেখুন এক্ষেত্রে কিন্তু পজিশন ওপেনিং বলে মেনশন করা রয়েছে। প্রথম পোস্ট রয়েছে মাদার টিচার, তারপর রয়েছে পিআরটি, টিজিটি, পিজিটি। এক্ষেত্রে কিন্তু এগ্রিকালচার, ক্রিয়েটিভিটি হেড, স্পোর্টস কোচ, হোস্টেল ওয়ার্ডেন, এগুলো এই পোস্টে কিন্তু আপনাদেরকে রিক্রুট করা হচ্ছে। তারপরে দেখুন কি বলা রয়েছে, স্যালারির কথা বলা রয়েছে। ক্ষেত্রে কিন্তু 15 থেকে 25,000 টাকা স্যালারি থাকছে, সাথে কিন্তু অবশ্যই ফুড এবং অ্যাকোমোডেশন ফ্রি থাকছে। অ্যাকোমোডেশন উইল বি প্রোভাইডেড। দেখুন এক্ষেত্রে কিন্তু আপনাকে কুক পদেও রিক্রুট করা হচ্ছে হোস্টেল স্টুডেন্টের জন্য। সেক্ষেত্রে কিন্তু আপনার স্যালারি থাকছে 10 থেকে 15,000 টাকা। দেখুন কি বলা হয়েছে, আপনাদেরকে কিন্তু সিভি সেন্ড করতে বলা হয়েছে। এটা কিন্তু রয়েছে রাজস্থানে। এক্ষেত্রে কিন্তু ফুল অ্যাড্রেসও মেনশন করা রয়েছে। তো যারা যারা ইন্টারেস্টেড আছেন আপনারা কিন্তু এই অফিসিয়াল মেলের মাধ্যমে সিভি সেন্ড করে অ্যাপ্লাই করে নেবেন, অথবা আপনারা কিন্তু এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে সিভি সেন্ড করে অ্যাপ্লাই করে নিতে পারেন। এক্ষেত্রে জুম কলের মাধ্যমে কিন্তু আপনাদের সিলেকশন হবে, এমনটাও কিন্তু এক্ষেত্রে মেনশন করা রয়েছে। তো এই ছিল মোটামুটি আজকে জব বিজ্ঞপ্তি রিলেটেড বিস্তারিত আলোচনার ভিডিওটি যদি আপনাদের একটুও হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন
এবং সবার আগে এরকম নতুন নতুন জব বিজ্ঞপ্তির আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন। ধন্যবাদ।